বাজারে জিনিসের দাম বেড়েছে, তাতে এখন ভরসার একটা জায়গা হচ্ছে সুফল বাংলার যে সরকারি যে বাজার, সেগুলো নবান্নের সামনে যে সুফল বাজার রয়েছে সেখানে একটুখানি ঢুকে দেখে নিই সেখানে দাম কি যাচ্ছে বা জিনিসপত্রগুলো ঠিকঠাক কি না, অর্থাৎ বাজারের থেকে দাম কতটা কম এবং জিনিসপত্র ঠিকঠাক কি না। চলুন। ঢিলছড়া দূরত্বে নবান্ন, ব্রিজের নিচে সুফল বাজার, সরকারি সবজি বাজার, বাইরের থেকে দাম কম। পরপর সাজানো রয়েছে সবজি। আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাত দিয়ে চেক করে দেখছি বেগুন, কানা বেগুন, শশায় ভেবনে ধরে গেছে শশা, আমরা হাত দিয়ে তুলেই দেখছি, এবং হলদে হয়ে যাওয়া পটল, আলুর অবস্থা খারাপ, কলা শুকিয়ে গিয়েছে। তো বলতেও খারাপ লাগছে যে দাম হয়তো বাজারের থেকে কিছুটা কম, খুব একটা বেশি কম নয়, যারা কিনছেন তারাই বলছেন। এবং চোখ থাকতে হবে, জহুরির চোখ, মানে বাঁচতে গিয়ে সারাদিনও লেগে যেতে পারে। আসল ফসল টাটকা, সেটা বাঁচতে কিন্তু প্রচুর সময় লেগে যেতে পারে। উচ্ছে 80 টাকা, পটল 46 টাকা, তরমুজ 22 টাকা, বেগুন 80 টাকা, পাকা আম 85, কাঁচা আম 45, পেঁয়াজ 42 টাকা, আলু 29 টাকা, শসা 70 টাকা। যেটা যখন শুরু হয়েছিল তখন এর গুণমান খুব ভালো ছিল, ডে বাই ডে এটা ডিক্রিজ করে যাচ্ছে। এখন তো মোস্টলি বেশিরভাগ জিনিসের শুকনো আর কি, দেখে মনে হচ্ছে বাসি। মানে আমরা এখানে ঠিক আসতে ইচ্ছা করে না। যখন শুরু হয়েছিল তখন যে আমাদের মধ্যে যে উদ্যম ছিল এখানে ভালো জিনিস পাওয়া যায়, দ্যাট ইজ লস টুডে। সো আমরা এখন ফিল করি এই জায়গায় স্টিল আসি। আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন আসি, এখানে এক জায়গাতে পাওয়া যায় তাই। দামে কম, মানেও কম, শুধুমাত্র বাছাই করতেই গলদঘর্ম হচ্ছেন ক্রেতারা। আলুগুলো এখানে সব এমন করছি যেন পাওয়া যায় না, 29 টাকা, বাইরে 30 টাকা। না, আগে ঠিক ছিল যখন শুরু হয়েছিল, এখন তো মানে এটা যখন অরূপ রায় করেছিল তখন থেকে মালটা ভালো ছিল, কিন্তু এখন আর সেটা নেই, মালটা খারাপ আসছে। বেগুন সবই খারাপ আসছে। দূর এখানে কিচ্ছু সস্তা নেই, এক জায়গায় পাওয়া যায়। ওই আম বলছে 85 টাকা, আপনি বাইরে যান 80 টাকায় পেয়ে যাবেন। এই এইখানটা বেশিরভাগ জিনিসই দেখে মনে হয় শুকনো আর বাসি আর কি। শশা দেখলাম, বেগুন, কানা বেগুন। বেগুন তো কানা বেগুন, বেগুন তো নিয়ে গিয়ে আগের বার আমাকে ফেলে দিতে হয়েছে। দামের কি কোনো তফাৎ দেখছি? দামের হয়তো একটু তফাৎ আছে 1-2 টাকার, কিন্তু সেইটা ম্যাটার নয়, কেননা কোয়ালিটি এত খারাপ হয়ে যাচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি দেখা যায় যে তাহলে নিয়ে গিয়ে যদি ফেলে দিতে হয় সেটা টোটাল লস। তাহলে আমার মনে হচ্ছে এর গুণমান শুধরাতে হবে, নাহলে আস্তে আস্তে যেরকম খদ্দের কমে যাচ্ছে। নেই মামার থেকে কানা মামা ভালো, এই প্রচলিত বাংলা যে প্রবাদ আছে, সেই প্রবাদ একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে এই নবান্নের সামনে সুফল বাংলা স্টলে এলে। যারা ক্রেতা প্রথম দিন থেকে কিনছেন তারাই কিন্তু বলছেন যে আগে ভালো ছিল, এখন এই যে কানা বেগুন, কানা মামার মতো বেগুন কিনতে হচ্ছে, বেছে কিনতে হচ্ছে। হ্যাঁ, বেগুন তো ভালো নেই, কিনতে হচ্ছে। তবে যেহেতু বাইরের বাজারের দাম এতই, 80 টাকা বাজারে, 80 টাকা, এখানে 60 টাকা কিছু কম হচ্ছে, সে কারণে ওই নেই মামার থেকে কানা মামা ভালো। তবে নবান্নের সামনে যেহেতু সবাই বলছেন একটু নজর দিলে ভালো হয়। প্রীতম দে, TV9 বাংলা।